জানি কি গো, আমি জানি একটা দুধের বাচ্চা, এক্সপিরিয়েন্স বলে কোনো কথা নেই নাকি? আচ্ছা লোক বলে হয়। আরে বাবা গিয়েই একবার দেখো না, দইটা এলে দম্বলটা পাতা হলে একাকি আমার শরীরটা জুড়বেই গরমের দিনে। এই শুরু হয়ে গেল টোপ দাও, নাচানি। আমি তোমাকে নাচাচ্ছি? হ্যাঁ, তুমি আমাকে নাচাচ্ছ। আর শুধু তুমি কেন, এই হচ্ছে তোমাদের জাতের ধর্ম। যাদের ধেমে স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই ঢুকে পড়ে লঙ্কা কাণ্ড বাঁধালেন। জানতেন, ভালো করে জানতেন যে সোনার হরিণ হয় না, তবু বউ বলেছে, বউয়ের মুখের বাক্যি শুনেছেন। আর জান কোথায়, নাচতে বেরোলেন। একা নয়, সাদের ভাই লক্ষণটিকে পর্যন্ত পগলে করে নাচিয়ে চলে। যাই, আমি একটু নেচে আসি। হুকুম যখন হয়েছে। একে হুকুম করা বলে? আমি তোমাকে কটা কথা বলেছি না? না না, একে কি আর হুকুম করা বলে, একে তো বলে রিকোয়েস্ট। যাই, এখন 3-4টে দোকান ঘুরে বৃষ্টিতে আধ ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো সুসুর করে তোমার শ্রীমুখের ঝাঁটা খাওয়ার জন্য ঘুরে আসি। কি গো পেলে? আগে না, পেলুম নি গো দিদিমণি। আবার কি অসভ্যের মতো কথা? পেলুম নি গো দিদিমণি? ছি 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 ছি, তুমি কি এ বাড়িতে কাজ করো? তাছাড়া কি, বাড়ির কর্তা ভাবলে কি মাঝ রাতে আমাকে দোকান পাঠাতে পারতে? তার উপর আবার তোমার হুকুম তামিল করা যায় না। উঁচু গলায় কথা বলার মতো জোর আমার আছে? বাবার নাম পর্যন্ত ভুলে গেছি, আবার ভাষা। ভাষা তা পেলে না কেন? নেই তাই, নেই তাই, নেই তাই, নেই তাই। কোথায় কোথায় গিয়েছিলে? মানে ঘোষমশাই, বসমশাই, দত্তমশাই, নামমশাই, শুধু বেআই মশাইটাই বাকি রয়ে গেছে। বাজে কথা রাখো, এখন কি হবে? 12টা বাজলো, আলো নিভিয়ে দুগ্গা বলে শুয়ে পড়া হবে। আর দুধ ফোটাও। এই এতটা দুধ এখন কি হবে? ফোটাও মানে ফুটিয়ে রেখে দাও, থাকবে। তারপর তারপর কাল সকালে ঘুম থেকে ওঠার আগে যখন জানলা দিয়ে দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে, তখন কি দুঃসাগরে ডুবে আমি মরবো? আরে বাবা, দম্বল না চেষ্টা করবে, বুঝেছো? চেষ্টা করবে। এই পাড়ায় না পাও অন্য পাড়ায় যাবে। এই রাত্রি দম্পক তো রাতবো বলে কি আমি দইয়ের ফরমাশ করেছি না? এই শোনো, এদিকে এসো। কি কি খেয়ে নাও। খেনা মানে কি খেয়ে নাও মানে দুধ খাবে? দুধ দুধ খাবো না। খাবে? তুমি বললেই খেতে হবে নাকি? হ্যাঁ খেতে হবে। মামার বাড়ির আবদার, উনি কোন দিদিমণি এলেন রে, খেয়ে নাও বললেই যেন আবার খেতে হবে। হ্যাঁ তাই তাই খাবে, সারা রাত্রির বসে বসে খাবে। পয়সা জিনিস নষ্ট হবে। দুধের কত টাকা কিলো জানো? সংসার তো আর করতে হয় না। এই তো 100 বার। সংসার কি আর আমি করি? সংসার তো করছো কেবল তুমি। হ্যাঁ হ্যাঁ আমি। মাস গেলে কয়েকটা টাকা ঠিকই দিয়ে সারা মাস ছিটিয়ে দিয়ে চলাকে না সংসার করা বলে না, বুঝেছো? নাও বসে বসে খাও। খাবো মানে কি? খাবে মানে খাবে খাবে। হ্যাঁ খাবে। তুমি তো দুধের কিলো তো বললে, আমার কিলো কত জানো? একবার খেয়ে টেসে গেলে আর পাবে? দুধ পাবে প্যাকেট প্যাকেট, বোতল বোতল। আমি এক পিসি তৈরি হয়েছি, একবার গেলে আর দ্বিতীয় জোড়া পাবে না। সে কি তুমি আমাকে ঘটা করে বলে দিলে তবে জানবো? আমার বড়াতেই যে এই একমাত্র অভিনব পিস জুটেছে তা কি আর আমি জানি না? বয়ে গেল এই রইল দুধ ঢাকা, আমি চললুম শুতে। যত দায় যেন আমার গা। তো সহজে নিস্তার বাবু ভাবিনি বাবা, বাঁচা গেল বাঁচা গেল। গণেশ 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 গণেশ। যাই যাই যাই, এবার শুই পড়ি যাই। আচ্ছা কি হবে? এই শুনছো? শোনো না। কি 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 হলো? কি হলো? আরে বাবা আবার পাশ ফিরে সই। শোনো না। কি হলো? বলো কি হলো? কি বলার এসে বলো। ভূত এসে জানলার বাইরে থেকে তোমাকে ইশারা করে ডাকছে, তাই না? সব লোক রে বাবা, তোমার মতো ভূত থাকতে আবার ভূতের ভয় কি গয়া? হ্যাঁ কি এত রাত দুপুরে তাহলে ঘুমের 12টা বাজলো কেন? শোনো, চা এনেছো? চা না, ভুলে গেছি। বেশ করেছো, উদ্ধার করে দিয়েছো। কাল সকালে গরম জল করে দেবো, তাই খাবে। তাই খাবো, তাই খাবো, তাই খাবো। তাছাড়া আর খাবে কি? ভগবান, এটা সংসার। রাত 2:30টার সময় চা, আর কি একটা লিমিট থাকে। আর কি আর ওনার সঙ্গে কি আমার সোহাগের স্বামীরা ওনার সঙ্গে ঠাট্টাই আর কি মারবে? জানি জানি জানি, সে কি আমি জানি না? আমি কেন সোহাগী স্বামী হব? আমি তো ফিরির মাল। বাটিতে লাল সুতোয় এক মুঠো ধূপ বাঁধা বলদ। বলদ? হ্যাঁ হ্যাঁ বলদি বলদি। ছি 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 ছি, কি ল্যাঙ্গুয়েজ! না আমি অত ভালো ভালো ল্যাঙ্গুয়েজ শিখিনি গো। 5 বছর ধরে তো বেশ তেল দিলে, তখন তোমার এই ল্যাঙ্গুয়েজ কোথা ছিল? তখন তো খুব বলতে। তোমার জন্য আমি লাইফ স্যাক্রিফাইস করে দিতে পারি। আহা, প্রেমে আর রণে একটু ছলা করা তো শাস্ত্রসম্মত। আর তাছাড়াও তখন তুমি একটু
প্রেমিকা ছিলে, আর প্রেমিকার বউ দুটো একেবারে আলাদা, বুঝলে? প্রেমিকা হচ্ছে একটা অন্য রকমের ব্যাপার, একটু কল্পনা টল্পনা, একটু রোম্যান্স নিয়ে একটা বেশ মানে ভূতের মতো ব্যাপার। ভূতের মতো? হ্যাঁ, আকৃতি আছে কিন্তু শরীর নেই, পালকের মতো হালকা, আর স্ত্রী হচ্ছে পাথর, জগৎটাই পাথর। মিথ্যাবাদী বেঈমান, কাজের বেলায় কাজে কাজ করলে পাজি। হ্যাঁ হ্যাঁ পাজি, তা তো বলবে গো। তোমাকে আমি সাত সকালে চা তৈরি করে খাওয়াই না? একমাত্র লাল বাহাদুর শাস্ত্রী ছাড়া আর কোন স্বামী তার বউকে বেডটি সাপ্লাই করেছিল শুনি? আর কোন বউ অন্য মেয়ের সঙ্গে রপ্তারপ্তি করার জন্য তার স্বামীকে চুলে কলম লাগিয়ে কার্তিক বানায় গো? কোন স্বামী বউয়ের পাকা চুল তুলে দেয় গো? বড় বড় কথা সবসময়। হ্যাঁ হবে না, ভগবান এই সুখে লোকে বিয়ে করে? ছি 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 ছি। এটা গৃহিণী না। শাস্ত্রে কি বলেছে? কি বলেছে? গৃহিণী গৃহ মুচ্ছতে, তোমরা না থাকলে সংসার নেই। বাবা। সালা সারাদিন খেটে খুটে একটু ঘুমাবো তা না, মাঝরাতে উঠে কীর্তন শুরু করেছে। এটা একটা জীবন? না, না, জীবন ভাগা নয়। ভাগা 12x12 ঘরের লাইন লেক্সার মশারির মধ্যে রাত জাগা পেঁচার মতো চা না হয়নি বলে হাপিত্তিস করে মরছে। ছ্যা 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 ছ্যা। না, কিছু বলবে না, এবার ঠাকুর করে সিংহাসনে এই, চুপ করবে, একদম বকবে না, লজ্জা করে না তোমার? সবসময় চুপ করো। একদম চুপ করবে। নমস্কার।